আসসালামু আলাইকুম। সবাইকে রনি ম্যাথ কেয়ারে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর অনলাইন ব্যাচে আজকে আমরা গণিত 4.3-এর 3 নম্বর ক্লাস করাবো। গতদিন আমরা একদিন একটু সদৃশ পদ দেখিয়েছিলাম, একদিন যোগ দেখিয়েছি, গতকাল যোগের সবকিছু। আজকে বিয়োগ এবং অতিরিক্ত যে প্রশ্নগুলো আছে, অনুশীলনীর নমুনা প্রশ্ন, সবকিছুই আমরা দেখানোর চেষ্টা করব। সবার সিলেবাসে এটা থাকার কথা, কারো যদি সিলেবাসে না থাকে তারপরেও এই ক্লাসটা তার জন্য করা বাধ্যতামূলক, কারণ যোগ বিয়োগ এই জিনিসগুলো ওপরের ক্লাসে গেলে অবশ্যই লাগবে। তুমি হয়তো বুঝেছো, কিছু হয়তো গ্যাপ আছে, তো এই ক্লাসটা করলে ইনশাল্লাহ তোমাদের যত প্রবলেম ছিল কিছুই থাকবে না, কারণ অর্ধবার্ষিক পরীক্ষায় অনেকেরই হয়তো এই অধ্যায়টা ছিল। সো এইটা আমরা কিন্তু আবার ভালো করে পড়বো, ভালো করে করবো, যাতে করে আমাদের প্রবলেম না থাকে। আচ্ছা, আজকে আমরা 13 নম্বর বিয়োগ থেকে শুরু করব, ঠিক আছে? বিয়োগ থেকে শুরু করব এবং বিয়োগ করব। ওকে, ঠিক আছে। দেখি এখন এখানে বলেছে 3a প্লাস 2b প্লাস c থেকে 5a প্লাস 4b মাইনাস 2c। তো বিয়োগের যে জিনিসটা সেটা একটা খেয়াল করবা যে যোগ আমাদের অনেকগুলো রাশি যোগ করা যায়, আর বিয়োগের ক্ষেত্রে একটা রাশি থেকে আরেকটা রাশি বিয়োগ করতে হয়। তো এটাও দুই ভাবে করা যায় যোগের মতো করে। তো সহজ হইলো, আমরা ওই যে ডান পাশে যে নিয়মটা শিখিয়েছিলাম, ঠিক আছে, যোগ গতদিন শেষের দিকে যে নিয়মগুলো শিখিয়েছিলাম সেগুলোই বা সেই নিয়মগুলোই হলো মানে পারফেক্ট। ঠিক আছে, দেখি আগে আমরা প্রথমে ওই নিয়মটাই করব, তারপরে সহজ নিয়মের দিকে যাব। ওকে, তো এখানে বলেছে 3a প্লাস 2b প্লাস c থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমাদের প্রথমে যে রাশিটা আছে সেটা আগে আমরা লিখে ফেলি। ওকে, তাহলে এখানে কি বলেছে 3a প্লাস 2b প্লাস c, এখান থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ, এখান থেকে বিয়োগ করতে হবে মানে বিয়োগ চিহ্ন দিব। বিয়োগ চিহ্ন দিয়ে 2 নম্বর যে রাশিটা আছে বা যে রাশিটা বিয়োগ করতে হবে সেই রাশিটা একটা ব্র্যাকেটের মধ্যে নিব। কার মধ্যে নিব? ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে? এই আর কিছুই না, এটাই, আর কিছুই না। আমরা যোগের সাথে আমাদের পার্থক্য এতটুকুই, আর কিছুই না। শুধু আমরা দ্বিতীয় রাশিটাকে ব্র্যাকেটের মধ্যে নিব, আর বিয়োগ বিয়োগ বলে তো বিয়োগ করবই। ওকে, তারপরে দেখো এখন কি করব আমরা, দেখো ব্র্যাকেটটা উঠাবো 3a প্লাস 2b প্লাস c। গতকাল তোমরা যারা ক্লাস করেছো আমি কিন্তু চিহ্নের গুণ শিখিয়েছি। ব্র্যাকেটের বাইরে যোগ থাকলে ব্র্যাকেটের ভেতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। সরি, যোগ থাকলে পরিবর্তন হয় না, বিয়োগ থাকলে পরিবর্তন হয়, ঠিক আছে? ওকে, আমরা চিহ্নের গুণ করি। এখানে আছে মাইনাস, আর এখানে কিছু নাই মানে কি, 5 এর আগে কিছু নাই মানে আছে প্লাস। তাহলে মাইনাস আর প্লাস গুণ করলে কি হবে? মাইনাস আর প্লাস গুণ করলে কি হবে? মাইনাস 5a। আবার আবার খেয়াল করো, এখানে এই যে এই মাইনাস আর প্লাস গুণ করলে কি হবে? মাইনাস আর প্লাস গুণ করলে হবে মাইনাস, তাহলে 4b। তারপরে আবার খেয়াল করো, এই যে এখানে মাইনাস আর এই যে মাইনাস, মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে? প্লাস 2c। অর্থাৎ ব্র্যাকেটের বাইরে যদি যোগ থাকে, ব্র্যাকেটের বাইরে যদি যোগ থাকে, ভেতরে কারো চিহ্ন পরিবর্তন হয় না, যেরকম আছে সেরকম বসাই দিলেই হয়ে যায়। আর ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে, ভেতরে সবার চিহ্ন পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। সিম্পল কথা। অথবা এভাবে আলাদা আলাদা করে চিহ্ন দিয়ে গুণ করেও তুমি দেখতে পারো। দেখো প্লাস আর সরি মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস, মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস। গতদিন শিখেছিলাম একই রকম চিহ্ন গুণ করলে কি হবে আমাদের? প্লাস, ভিন্ন রকম চিহ্ন গুণ করলে হবে মাইনাস। ওকে, এবার আমরা কি করব বাবা? সদৃশ পদগুলো এক জায়গায় আনবো। ওকে, এখানে খেয়াল করি 3a মাইনাস 5a, তারপরে কি b, দেখো 2b মাইনাস 4b, তারপরে c প্লাস c প্লাস 2c। ঠিক আছে, তাহলে খেয়াল করো তো, এখানে প্লাস আছে 3টা, মাইনাস আছে 5টা। প্লাস আছে 3টা, মাইনাস আছে 5টা। বেশি কোনটা আছে? মাইনাস। বেশি কোনটা আছে? মাইনাস। বেশি আছে কার? মাইনাস। কয়টা বেশি আছে? 2টা মাইনাস বেশি আছে, তাহলে মাইনাস 2a। ঠিক আছে, কয়টা মাইনাস বেশি আছে? 2টা। 2টা। একটা প্লাস একটা মাইনাস হলে সবসময় বিয়োগ করব। একটা প্লাস একটা মাইনাস হলে সবসময় বিয়োগ করব, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। এখানে 3 এর এটা কি? 3 এর এখানে কোনো চিহ্ন নেই মানে কি? প্লাস আছে, তাহলে 3 প্লাস আর 5 এর এটা মাইনাস।
3 বড় না 5 বড়? 5 বড়, 5 থেকে 3 বাদ দাও, 2 হইল। তাহলে চিহ্ন চিহ্ন দেখো, বড়টার চিহ্ন কি? মাইনাস, এখানে মাইনাস বসলো। অথবা আমাদের বাংলা নিয়ম যেটা, সেটা চিন্তা ভাবনা করবা, প্লাস 3টা মাইনাস 5টা, বেশি আছে মাইনাস, তাহলে যেখানে মাইনাস বসলো, কয়টা বেশি আছে? 2টা। শেষ। ওকে, এবার বি এর হিসাব একই রকম দেখো, প্লাস 2টা মাইনাস 4টা, তাহলে বেশি আছে মাইনাস, কয়টা বেশি আছে? 2টা, তাহলে মাইনাস 2b। আর এখানে দেখো 2টা একই চিহ্ন, একই চিহ্ন হলে এক জায়গায় করতে হয়, যোগ করতে হয়। তাহলে প্লাস একটা সি প্লাস 2টা সি, একটা সি আর 2টা সি এক জায়গায় করলে কয়টা হবে? 3টা সি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের ওই যোগের মতোই, আর কিছু না, যোগের মতোই, শুধু এখানে একটু মাইনাসের বিষয়গুলো বেশি, এটাই, আর কিছু না। ঠিক আছে, ওকে। এটা যদি কেউ এরকম ভাবে করতে চাও করতে পারো। দেখো, এরকম ভাবে যদি কেউ করতে চাও, প্রথম রাশি আগে লিখবা 3a প্লাস 2b প্লাস c, আর এখানে সাজিয়ে লেখো সদৃশ পদের নিচে সদৃশ পদ 5a প্লাস 4b, মানে সদৃশ পদগুলো নিচে নিচে লিখো, সদৃশ পদের নিচে সদৃশ পদ না, সদৃশ পদগুলো নিচে নিচে লিখো। ওকে, মাইনাস 2c। ওকে, ঠিক আছে, আমরা যোগের মতো করে লিখলাম। তো এখানে কি করতে হয় বিয়োগের সময়? বিয়োগের সময় আমাদের আমাদের নিচে যে রাশিটা থাকে, সেই রাশিটার প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন করে দিতে হয়। এটার চিহ্ন আছে কই কি? মাইনাস, হয়ে যাবে কি এটা প্লাস, এটার আছে প্লাস, হয়ে যাবে মাইনাস, এটার প্লাস হয়ে গেল মাইনাস। তার মানে এই 5 এটা ছিল প্লাস, এখন আমরা হিসাব করব 5 এটা মাইনাস ধরে। 4b টা ছিল প্লাস, কিন্তু এখন 4b হয়ে গেল কি মাইনাস। 2c টা ছিল মাইনাস, এবার কি ধরে হিসাব করব? প্লাস ধরে হিসাব করব। ভালো করে খেয়াল করো, তাহলে আমার প্লাস হইলো 3টা মাইনাস 5টা, 5 এর চিহ্ন প্লাস ছিল কিন্তু মাইনাস হয়ে গেছে, তাহলে প্লাস 3টা মাইনাস 5টা, মাইনাস 5টা, তাহলে বেশি আছে মাইনাস, কয়টা? 2টা, 2a। এবার খেয়াল করো একই রকম, প্লাস 2টা মাইনাস 4টা, মাইনাস বেশি আছে 2টা, আর এখানে দেখো প্লাস সি মাইনাস 2c ছিল কিন্তু মাইনাসটা প্লাস হয়ে গেছে, তাহলে এক জায়গায় করলে হবে প্লাস 3c। ঠিক আছে, এক জায়গায় করলে কি হবে? প্লাস 3c। তা আমার মনে হয় যে এই নিয়মটাই কঠিন, এই নিয়মটাই মনে হয় কঠিন। ঠিক আছে, যারা ভালো তাদের কাছে এই নিয়মটা কঠিন। এই নিয়মটা যদি একবার বুঝে যাও, তাহলে বড় বড় অঙ্ক খুব সহজে করা যাবে। আর এই নিয়মে কয়েক স্টেপে করতে হবে, লাস্টের যে অঙ্কগুলো আছে 23, 22 এগুলো। চব্বিশ নম্বরে যাই, দেখো বলেছে 3ab প্লাস 6bc মাইনাস 2ca থেকে এটা বিয়োগ। খুবই ইজি, আমরা তাড়াতাড়ি করে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি করব। 3ab প্লাস 6bc মাইনাস 2ca মাইনাস, থেকে বলেছে তার জন্য মাইনাস 2ab মাইনাস 4bc প্লাস 8ca। ওকে, ব্র্যাকেটটা তুলে দিব। এখানে কি 3ab প্লাস 6bc মাইনাস 2ca, তারপর প্লাসে মাইনাসে মাইনাস 2ab, চিহ্ন মাইনাস আছে, ভেতরে সবগুলো চিহ্ন পরিবর্তন। 2ab এর চিহ্ন কিছু নাই মানে প্লাস, এখানে হয়ে যাবে মাইনাস। 4bc চিহ্ন মাইনাস হয়ে যাবে কি প্লাস, 8c এর চিহ্ন প্লাস হয়ে যাবে কি মাইনাস। অথবা এই মাইনাস দিয়ে প্রত্যেকটা চিহ্নকে গুণ করে করে বসায় দিবা। এখন আমরা কি করব? পাশাপাশি লিখবো সদৃশ পদ 3ab মাইনাস 2ab প্লাস 6bc প্লাস 4bc মাইনাস 2ca মাইনাস 8ca। ওকে, তাহলে এখানে খেয়াল করো 3ab থেকে 2ab বাদ দিলে, 3টা ab থেকে 2টা ab বাদ দিলে একটা ab থাকে, তাহলে 1 লিখতে হয় না, শুধু আমরা ab লিখবো। 6bc আর 4bc, 6টা bc আর 4টা bc এক জায়গায় করলে হবে 10bc, 10bc। ওকে, এখানে খেয়াল করো মাইনাস 2ca মাইনাস 8ca,
তো তোমাকে আমি কিন্তু বললাম যে চিহ্ন একই রকম হইলে আমাদের কি করতে হবে, যোগ করতে হয়, এক জায়গায় করতে হয়। তাহলে মাইনাস 2টা সিএ মাইনাস 8টা সিএ এক জায়গায় করলে হবে কি মাইনাস 10টা সিএ 10 সিএ। আমি কিন্তু তোমাদের সহজভাবে বোঝানোর জন্য এই যে এভাবে 10টা সিএ 8টা সিএ এরকম বলি, ঠিক আছে? ওকে, তাইলে 2 সিএ আর 8 সিএ এক জায়গায় করলে কি হবে মাইনাস 10 সিএ মাইনাস 10 সিএ। ওকে, খুব সহজ কিন্তু, এগুলো কঠিন না, ঠিক আছে? তোমরা এগুলো পারবা, সবাই পারবা। অনেকে বিরক্ত হয়ে গেছে মনে হয়, স্যার কি করা না করা, এগুলো সহজ সহজ জিনিস। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো বাবা, খেয়াল করি আমরা 3ab মাইনাস 2ab, এটা কি হিসাব করলে কি বের হয়? 3টা ab থেকে 2টা ab বাদ দিলে দেখো একটার চিহ্ন প্লাস একটা চিহ্ন মাইনাস, এখানে চিহ্ন নাই মানে কি প্লাস আছে, একটা চিহ্ন প্লাস একটা চিহ্ন মাইনাস হলে সবসময় বিয়োগ করতে হয়, সবসময় বিয়োগ, বড়টা থেকে ছোটটা, বড়টা চিহ্ন যেটা সেটাই উত্তরে বসবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়। আচ্ছা, এখানে 3 বড় 2 ছোট, 3-এর চিহ্ন কি প্লাস, তাহলে এখানে প্লাস বসার কথা, প্লাস। এখানে আবার এখন 3 থেকে 2 বাদ দিলে কত হয় 1, সাথে লিখবো এবি। তো আমরা তো প্রথমে প্লাসও লিখি না 1ও লিখি না, তার মানে এটা কি হবে শুধু শুধু এবি, কি হবে শুধু এবি। এরকম আরো খেয়াল করো, মনে করো এখানে আছে 13ab মাইনাস মনে করো 4ab, তাহলে 13টা এবি থেকে 4টে এবি, 13-র চিহ্ন কি 13ab, এর চিহ্ন কি প্লাস, এটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস হলে আমাদের কি করতে হয় বিয়োগ করতে হয়, কি করতে হয় বিয়োগ। তাহলে কি এখানে হবে 9ab, বড়টা থেকে ছোটটা বাদ দিব, 13 থেকে 4 বাদ দিলে কত হয় 9, বড়টার চিহ্ন কি প্লাস, তার মানে এখানে প্লাস 9ab, তো আমাদের প্লাস তো লিখতে হয় না, ঠিক আছে? এটা একটু বুঝাই, তাহলে আমাদের অনেক কিছু সহজ হয়ে যাবে। খেয়াল করি আমরা মাইনাস 3ab মাইনাস 2ab, সরি প্লাস 2ab দিলাম, এখানে দেখো মাইনাস 13ab প্লাস 4ab। এখানে এবার খেয়াল করো এই দুটাতে আমি সব সময় তোমাকে বলছি আগে সংখ্যার দিকে, আগে চিহ্নের দিকে তাকাও, চিহ্ন একটা প্লাস একটা মাইনাস, বিপরীত চিহ্ন একটা প্লাস একটা মাইনাস, তার মানে কি করতে হবে বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। ওকে, তাহলে বিয়োগ করব, আমরা সব সময় জানি বড় থেকে ছোট বিয়োগ করতে হয়, তাহলে তুমি শুধু সংখ্যার কথা চিন্তা করো, মাইনাস 10s9, 3 বড় না 2 বড়, 3 বড়, 3 থেকে 2 বাদ দিলে কত হয়, 3 থেকে 2 বাদ দিলে হয় 1, বড় সংখ্যার চিহ্ন কি মাইনাস, তাহলে এখানে দিব মাইনাস, তার মানে মাইনাস 1ab, তো আমাদের 1 তো আমরা লিখি না, 1 তো আমরা লিখি না, তাহলে এটা কি হবে, এটা হবে মাইনাস ab, কি হবে মাইনাস ab। এখানে খেয়াল করো একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস, বিয়োগ করতে হবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, এখানে বড় 13 ছোট 4, মাইনাস 10s এর হিসাব না, 13 আর 4 এর মধ্যে বড় কে 13 বড়, 13 থেকে 4 বাদ দিলে কত হয় 9, মানে 9ab। এবার চিহ্নের কথা আসি, বড় যে সংখ্যাটা তার চিহ্ন কি ছিল, বড় হলো 13, 13 চিহ্ন কি মাইনাস, তাহলে এখানে কি হবে মাইনাস, ঠিক আছে? ওকে, খেয়াল করি মাইনাস 3ab মাইনাস 2ab, দুইটাই মাইনাস, আর এখানে আছে 3ab প্লাস 2ab, দুইটাই প্লাস, দুইটাই মাইনাস দুইটাই প্লাস, একই রকম চিহ্ন থাকলে এক জায়গায় করে ফেলবো আর কিছুই না। তিনটা মানে 3টা ab আর 2টা ab এক জায়গায় করব মাইনাসের, তাহলে মাইনাস 5ab, 3টা ab 2টা ab এক জায়গায় করলে কি হবে 5ab, দুইটা চিহ্ন প্লাস, তার মানে এটা প্লাস, দুইটা একই রকম চিহ্ন বা একই রকম চিহ্ন যুক্ত যে পদগুলো আছে সদৃশ পদ
তাদের এক জায়গায় করতে হয়, যোগ করতে হয়, একত্র করতে হয়, সমষ্টি করতে হয়। ঠিক আছে, দেখো -3ab -2ab, তাহলে মাইনাস মানেই মনে করি যে আমরা বিয়োগ, না, মাইনাস মানে বিয়োগ না সব সময়। এখানে এই বিয়োগ বা মাইনাস গুলো আমরা কি এক জায়গায় করছি। মনে করো একটা দোকানে তোমার 3 টাকা বাকি, আরেকটা দোকানে 2 টাকা বাকি, তাহলে তোমার মোট বাকি কয় টাকা? 5 টাকা। এইটা এক জায়গায় করছি আমরা। ঠিক আছে, এটা আমরা কি করছি? এক জায়গায় করছি। ওকে, আশা করছি এটা বুঝলে আমাদের এই অঙ্কগুলো আর প্রবলেম হবে না। খেয়াল করি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। ওকে, তাহলে এখানে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, মাইনাস আছে, ভেতরে সবগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। a স্কয়ারের চিহ্ন মাইনাস আছে, হয়ে যাবে প্লাস, বি স্কয়ারের চিহ্ন প্লাস হয়ে যাবে মাইনাস, সি স্কয়ারের চিহ্ন মাইনাস হয়ে যাবে কি প্লাস। সদৃশ পদগুলো পাশাপাশি নিব, a স্কয়ার প্লাস a স্কয়ার, বি স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার। দেখো একটা স্কয়ার একটা স্কয়ার এক জায়গায় করলে দুইটা স্কয়ার, একটা বি স্কয়ার প্লাস একটা বি স্কয়ার মাইনাস, একটা থেকে একটা বাদ দিলে শেষ, ফিনিশ। অনেকে যে এভাবে কেটে দেয়, এভাবে কেটে দেয়, কাটারও দরকার নাই। ঠিক আছে, একটা সি স্কয়ার একটা সি স্কয়ার এক জায়গায় করলে দুইটা সি স্কয়ার, 2c স্কয়ার 2c স্কয়ার। ঠিক আছে, আশা করছি হয়ে গেছে, খুব সিম্পল। তারপরে খেয়াল করি, এটা পারবা, কঠিন না, এটাও পারবা, কঠিন না। 18 নাম্বার করে দিই, 18 নাম্বার। একটু কিউব আছে, স্কোয়ার আছে, একটু ঝামেলা মনে হয়। দেখো 3x কিউব ওয়াই স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 7xy প্লাস 2 মাইনাস x কিউব ওয়াই স্কোয়ার প্লাস x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 5xy প্লাস 2। দেখো 3x কিউব ওয়াই স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 7xy প্লাস 2, এতটুকু তো আমাদের কোনো কাজ নাই, শুধু আমরা তুলেছি। তো মাইনাস আছে, তাহলে ভেতরে সবগুলোর চিহ্ন পরিবর্তন। x কিউব ওয়াই স্কোয়ারের চিহ্ন ছিল মাইনাস, হয়ে গেল কি প্লাস, x স্কোয়ার ওয়াই স্কোয়ারের চিহ্ন প্লাস হয়ে যাবে কি মাইনাস, 5xy এর চিহ্ন প্লাস হয়ে যাবে কি মাইনাস, 2 এর চিহ্ন প্লাস হয়ে যাবে মাইনাস। আবার কেউ মুখস্থ করো না যে চিহ্ন পরিবর্তন, চিহ্ন সবসময় পরিবর্তন হয় না। ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয়, ব্র্যাকেটের বাইরে প্লাস থাকলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এখন আবার কি জন্য, এটা তো আর মানে ইয়ে না। এই দেখো, মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস, মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে মাইনাস, মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে মাইনাস, মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে মাইনাস। এখন সদৃশ পদগুলো এক জায়গায় করি, 3x কিউব ওয়াই স্কোয়ার প্লাস x কিউব ওয়াই স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 7xy মাইনাস 5xy প্লাস 2 মাইনাস 2। দেখো তিনটা x কিউব ওয়াই স্কোয়ার আর একটা x কিউব ওয়াই স্কোয়ার এক জায়গায় করলে কত হবে? 4টা x কিউব ওয়াই স্কোয়ার। তার মানে মূলত আমি কিন্তু বারবার করে বলছি, যোগ করো আর বিয়োগ করো, বীজগাণিতিক যে প্রতীকগুলো আছে সেগুলোর কোনো পরিবর্তন হয় না। পাওয়ার টাওয়ার যা থাক কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন শুধু হয় সহগের, সংখ্যার। ওকে, দেখো মাইনাস 5টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, 5টা আর একটা যোগ করলে কয়টা হবে? 6টা।
তাহলে -6x² y², 7টা xy প্লাস 5টা xy মাইনাস, তাহলে 7টা থেকে 5টা বাদ দিলে 2টা, তাহলে 2xy, আর এই যে 2 থেকে 2 বাদ দিলে 0। হয়ে গেছে অঙ্ক আমাদের। ঠিক আছে, অঙ্ক হয়ে গেছে আমাদের। পরে আমরা আবার রেকর্ড ক্লাস দিব, অথবা এই লিংকে ক্লিক করলে পরে আবার ক্লাস দেখা যাবে, তখন তোমরা এটা তুলে নিবে যারা উঠাইতে পারছো না। ওকে, পারবা এটা, এটাও করে দিলাম না, এটা একটু করে দিই, 20 নাম্বারটা একটু করে দিই, কালার চেঞ্জ করে নিই। x⁴ প্লাস 2x³ প্লাস x² প্লাস 4, এখান থেকে আমরা বিয়োগ করছি x³ মাইনাস 2x² প্লাস 2x প্লাস 3। দেখো x⁴ প্লাস 2x³ প্লাস x² প্লাস 4 মাইনাস x³ প্লাস 2x² মাইনাস 2x মাইনাস 3। তাহলে এখন খেয়াল করো আমাদের সদৃশ পদ, এই দেখো এটা x⁴, কোথাও আর x⁴ আছে? কোথাও আর x⁴ আছে? নাই। তাহলে যদি না থাকে তাহলে এটাই ঠিক আছে, এটা। তারপরে আমাদের x³ দেখো 2x³ এই যে মাইনাস x³ আছে, তারপরে x² প্লাস 2x² আছে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো আমাদের একটা xও আছে -2x, তারপরে +4 -3। ভালো করে খেয়াল করো, সদৃশ পদ না থাকলে একটা একটা করে সিরিয়ালি লিখে দিব, ঠিক আছে। সদৃশ পদ না থাকলে একটা একটা করে সিরিয়ালি লিখে দিব। এখানে খেয়াল করি, আমরা একটু খেয়াল করি, দেখো এই যে x⁴ এর কোনো সদৃশ পদ নাই, ঠিক আছে। আবার এই যে 2x এর কোনো সদৃশ পদ নাই, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, সিরিয়ালি আমরা লিখে দিলাম, আর কিছুই না। ওকে, তাহলে এখন খেয়াল করি, এটা কি x⁴, দুইটা x³ থেকে একটা x³ বাদ দিলে একটা x³ থাকে, x², একটা x² এর সাথে দুইটা x² যোগ করলে 3টা x², 2x এর কোনো সঙ্গী সাথী নাই, ও একাই, 4 থেকে 3 বাদ দিলে 1। দেখো হিসাব পাতিগুলো দেখো বাবা, হিসাব পাতিগুলো দেখো, ঠিক আছে। ওকে, অতিরিক্ত প্রশ্নও কিন্তু করাবো আমরা, এটা আর সৃজনশীল করাবো, বহু নির্বাচনী করাবো, অতিরিক্ত সৃজনশীল করাবো, দেখি আজকে কত দূর করানো যায়। তুলে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে 21 নম্বর অনেক ইম্পর্টেন্ট, 21 নম্বর। এরকম অঙ্ক কিন্তু আমরা যোগের ক্ষেত্রেও করেছি, তাই না? ওকে, দেখো তো প্রথমে আমরা কি লিখি এরকম অঙ্কে, দেওয়া আছে কি কি সেটা লিখি। দেওয়া আছে a ইকুয়াল x² প্লাস z², পাশাপাশি লিখি। b ইকুয়াল, তোমরা নিচে নিচে লিখতে পারো, b ইকুয়াল y² প্লাস z² এবং c ইকুয়াল x² প্লাস y²। আমি লিখে নিলাম আগে কি কি আমাদের দেওয়া আছে। ওকে, এখন আমাদের বলছে দেখাও যে a প্লাস b মাইনাস c ইকুয়াল টু z²। তো দেখানোর অঙ্ক, প্রমাণ করার অঙ্ক, এইসব অঙ্কে আমরা কি বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড বা লেফট সাইড এগুলো আমরা ধরি। তো আমরা দেখি এখানে যেহেতু বাংলায় লিখছি, আমরা বাম পক্ষ লিখি, লিখবো এখন বাম পক্ষ সমান কি বলেছে, a প্লাস b মাইনাস c, প্লাসও আছে মাইনাসও আছে। কেউ যদি ওপর নিচে করো তাহলে দেখবে যে এটা দুইটা স্টেপে করা লাগছে, আর আমরা যদি এই যে নিয়মে শিখে আসলাম এই নিয়মে করলে দেখবা যে আমাদের
প্লেন হয়ে যাচ্ছে। দেখো খেয়াল করি আমরা, a এর মান বসাই এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, বি এর আগে কিন্তু প্লাস আছে, প্লাস থাকলে কোনো ঝামেলা নাই, প্লাস লিখলাম, বি এর মান কি ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সি এর আগে মাইনাস আছে তার মানে সিটা ব্র্যাকেট দিয়ে লিখবো, সি এর আগে মাইনাস আছে তার মানে সি এর যে মানটা সেটা ব্র্যাকেট দিয়ে লিখবো। দেখো মাইনাস থাকলে কি কি করবো আমরা, ব্র্যাকেট দিয়ে লিখবো। ওকে লিখলাম, তাহলে আমাদের কাজ কি, প্রথম কাজ হলো ব্র্যাকেটটা উঠায় দেওয়া। ওকে লিখি এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে ভেতরে চিহ্নগুলো পরিবর্তন, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে তাহলে এখন যদি আমরা এক জায়গায় করি সদৃশ পদগুলো, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপর ওয়াই স্কোয়ার সাজাই, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখো একটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ, দেখো একটা থেকে একটা বাদ কেটে গেল, একটা থেকে একটা বাদ কেটে গেল, তোমরা কাইটো না, আমি বোঝানোর খাতিরে কাটছি। ঠিক আছে, তাহলে আমার থাকলো কি টু জেড স্কোয়ার। দেখো আমাদের ডান পক্ষে বলেছে টু জেড স্কোয়ার, তাহলে ডান পক্ষ মিলে গেল, তাহলে সমান কি লিখবো, ডান পক্ষ, ডান পক্ষ। তাহলে লিখবো অতএব, এখানে না লিখে এখানে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, ডান পক্ষ। তাহলে সুতরাং a প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু জেড দেখানো হলো, দেখানো হলো। ওকে সুন্দর অঙ্ক, খুবই সুন্দর অঙ্ক। ঠিক আছে বাবা, ওকে এরকম নিয়মে করলে খুব ইজিলি কিন্তু হয়ে যাবে, শুধু মাইনাস দিয়ে দেখো, মাইনাস সি, সি বিয়োগ করা লাগবে, সি এর আগে মাইনাস আছে, সি এর মানটা ব্র্যাকেট দিয়ে লিখবো, এটা শুধু যদি খেয়াল করতে পারি আমাদের তো ক্যালকুলেশন কোনো ব্যাপারই না। পরেরটাতে চলে গেলাম, পরে তোমরা আবার দরকার হলে তুলে নিবা, পরেরটাতে গেলাম। বলছে যদি x ইকুয়াল a প্লাস b, y ইকুয়াল b প্লাস c, z ইকুয়াল c প্লাস a হয়, তবে দেখাও যে x মাইনাস y প্লাস z ইকুয়াল টু a। খানিকটা ওইরকমই লিখবো, দেওয়া আছে, দেওয়া আছে x ইকুয়াল a প্লাস b, y ইকুয়াল b প্লাস c এবং z ইকুয়াল c প্লাস a। ওকে এখন বাম পক্ষ সমান, এখন বাম পক্ষ সমান x মাইনাস ওয়াই প্লাস জেড, মান বসাবো, x এর মান কি a প্লাস বি, y এর সামনে মাইনাস আছে তাহলে y এর মান ব্র্যাকেট দিয়ে বসাবো, মাইনাস y এর মান কি b প্লাস c প্লাস z, z এর মান কি c প্লাস a, শুধু y এর মানটা ব্র্যাকেট দিয়ে বসালাম, y এর সামনে মাইনাস আছে তাই। ওকে তাহলে এখানে খেয়াল করি, a প্লাস বি মাইনাস বি মাইনাস সি প্লাস সি প্লাস এ, তাহলে এখানে সদৃশ পদগুলো এক জায়গায় করব, a প্লাস এ, দেখো প্লাস বি মাইনাস বি মাইনাস সি প্লাস সি 2a। ঠিক আছে, সমান ডান পক্ষ। দেখো একটা বি প্লাস একটা বি মাইনাস, একটা সি প্লাস একটা সি মাইনাস, তাহলে তো যে বি বি কেটে যায়, সি সি কেটে যায়, একটা থেকে যে এটা কাটলো এটা কাটলো, একটা প্লাস একটা মাইনাস বাদ হয়ে যায়। দেখো এখানে খেয়াল করি 2 মাইনাস 2 ইকুয়াল 0 হয় না, এই 2টা তো প্লাস ওই 2টা তো মাইনাস, একটা প্লাস একটা মাইনাস হলো 0 হয়ে যায়, এটাই হলো থিম, আর কিছুই না। ওকে ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো কি, অতএব
বাম পক্ষ সমান ডান পক্ষ, সুতরাং x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এ দেখানো হলো। ঠিক আছে, তুলে নাও সবাই, তুলে নাও বাবা। আশা করছি হয়ে গেছে সবার, তাই না? তারপরে দেখো 23 নম্বর, যদি x ইকুয়াল a প্লাস b প্লাস c, y ইকুয়াল a মাইনাস b মাইনাস c, z ইকুয়াল b মাইনাস c প্লাস a হয়, তবে দেখাও যে x মাইনাস y প্লাস z ইকুয়াল এটা। একই রকম অঙ্ক, একটু জটিল, তাই আগে লিখবো। দেওয়া আছে x ইকুয়াল a প্লাস b প্লাস c, y ইকুয়াল a মাইনাস b মাইনাস c এবং z ইকুয়াল b মাইনাস c প্লাস a। ঠিক আছে, ওকে। তো দেখাইতে বলছে, তার মানে কি এখন বাম পক্ষ সমান x মাইনাস y প্লাস z, তাহলে x কি a প্লাস b প্লাস c, y এর আগে মাইনাস আছে, তার মানে y এর মানটা ব্র্যাকেট দিয়ে বসাবো, a মাইনাস b মাইনাস c প্লাস z, z এর আগে তো প্লাস আছে, তার মানে z এর মান বসাই দিব, তাইলেই হবে, ব্র্যাকেট ট্যাকেটের দরকার নাই, ব্র্যাকেট উঠাই দিব। a প্লাস b প্লাস c, প্লাস মাইনাসে মাইনাস a প্লাস b প্লাস c প্লাস b মাইনাস c প্লাস a। ওকে, তাহলে এখন এখানে খেয়াল করো সবাই, সদৃশ পদগুলো এক জায়গায় লিখবো, a মাইনাস a প্লাস a প্লাস b প্লাস b প্লাস b প্লাস c প্লাস c মাইনাস c। খেয়াল করো, একটা a প্লাস একটা a মাইনাস, তাহলে বাদ হয়ে গেল, থাকলো একটা a, তিনটা b প্লাস, তাহলে থাকলো তিনটা b। দেখো একটা c প্লাস একটা c মাইনাস, বাদ হয়ে গেল, তাহলে থাকলো একটা c। এই যে দেখো, একটা প্লাস একটা মাইনাস, এই যে বাদ, এই যে বাদ। ঠিক আছে, দেখো ডান পক্ষের সাথে মিলছে নাকি, সমান ডান পক্ষ। ঠিক আছে, তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, সুতরাং নিচে লিখবো, সুতরাং x মাইনাস y প্লাস z ইকুয়াল a প্লাস 3b প্লাস c দেখানো হলো।
এটা কিন্তু ক্লাসগুলো রেকর্ড থাকে, যার যতবার ইচ্ছা দেখতে পারবে, ঠিক আছে, যার যতবার ইচ্ছা দেখতে পারবা। কোর্স তারপরেরটাতে গেলাম, আশা করছি কারো সমস্যা নাই, এত ভেঙে ভেঙে দিচ্ছি, প্রবলেম থাকার কথা না, যার প্রবলেম থাকবে রেকর্ড ক্লাস দেখবা, ঠিক আছে। ওকে, নিচের কোন জোড়া, এটা নমুনা প্রশ্ন, দেখবা বইয়ে অনুশীলনীর পরে নমুনা প্রশ্ন দেওয়া আছে 4.3, নিচের কোন জোড়া সদৃশ পদ নির্দেশ করে, সদৃশ পদ, সদৃশ পদ নির্দেশ করে। সদৃশ পদ বুঝতে গেলে আমাদের কি করতে হবে বাবা, বীজগাণিতিক প্রতীকগুলো মিলাইতে হবে, সহজ না, বীজগণিতিক প্রতীকগুলো দেখো, x x y, এখানে আছে x, এখানে x y, তাহলে এটা না, এখানে আছে x y, এখানে আছে x স্কয়ার y, না, এখানে আছে x স্কয়ার, এখানে আছে x স্কয়ার, হ্যাঁ দেখো এটা নিয়ে x স্কয়ার y, x y স্কয়ার, এখানে x স্কয়ার, এখানে x, এখানে কি y, এখানে কি y স্কয়ার, না, তাহলে এটা বীজগাণিতিক প্রতীক মানে অক্ষরগুলো সেম টু সেম হইতে হবে, অক্ষরগুলো কি হইতে হবে, সেম টু সেম হইতে হবে, ঠিক আছে। ওকে, তারপরে খেয়াল করো a মাইনাস b থেকে b মাইনাস a বিয়োগ করলে বিয়োগফল কত হবে, খেয়াল করি a মাইনাস b, এটা থেকে বিয়োগ করব কি b মাইনাস a থেকে, মানে বিয়োগ, বিয়োগ চিহ্ন দিয়েছি, b মাইনাস a, যেটা বিয়োগ করব সেটা সবসময় ব্র্যাকেটের মধ্যে রাখবো, খেয়াল করি a মাইনাস b প্লাস a, মাইনাস দিয়ে গুণ করলে ভেতরে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যায়, খেয়াল করি এখানে a প্লাস a মাইনাস b, তাহলে দেখো একটা a একটা a যোগ করলে দুইটা a প্লাস, দুইটাই প্লাস, আর মাইনাসের ক্ষেত্রে একটা মাইনাস b একটা মাইনাস b, তাহলে মাইনাস 2b, তাহলে 2a মাইনাস 2b কি হইলো, 2a মাইনাস 2b, 2a মাইনাস 2b ক্যালকুলেশন করব সুন্দর করে, বলছে a মাইনাস b থেকে b মাইনাস a বিয়োগ করলে, তার মানে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, তো আমরা বিয়োগ করলাম কিভাবে, আজকে তো বিয়োগই শিখলাম, বিয়োগ করলাম কিভাবে, সুন্দর করে এটা করো, ঠিক আছে, সুন্দর করে বুঝো। তারপরে খেয়াল করো 3 নম্বর, 5ax স্কয়ার এবং -7x স্কয়ার এ পদ দুটি সদৃশ, খেয়াল করো 5ax স্কয়ার আর -7x স্কয়ার এ,
আমাদের প্লাস মাইনাস সংখ্যা এগুলো দেখার কোনো দরকার নাই, প্লাস মাইনাস সংখ্যা এগুলো দেখার কোনো দরকার নাই, আমাদের দেখতে হবে অক্ষরগুলো। দেখো এখানে আছে এ, এখানেও আছে এ, এ মিলেছে, এখানে এক্স স্কোয়ার, এখানেও আছে এক্স স্কোয়ার, তাহলে মিলে গেছে। তাহলে পদ দুইটি অবশ্যই সদৃশ, তাহলে 1 নম্বর সঠিক। 1 নম্বর কি সঠিক? 1 নম্বর সঠিক। 2 নম্বর 3x স্কোয়ার প্লাস 2x ডিভাইডেড বাই y মাইনাস 5x, বীজগণিতীয় রাশিটিতে 4টি পদ আছে। খেয়াল করি তো, এটা হলো 4.1 এর 3x স্কোয়ার প্লাস 2x ডিভাইডেড বাই y মাইনাস 5x। দেখো প্লাস মাইনাস পদগুলো আলাদা করে, তাই না? প্লাস মাইনাস খেয়াল করি, এই যে এখান থেকে শুরু করলাম, প্লাস মাইনাস দেখলে থেমে যাব, এই যে প্লাস আছে একটা পদ, তারপর এখান থেকে শুরু করলাম, প্লাস মাইনাস দেখলে থেমে যাব, এই যে একটা একটা, তাহলে কয়টা পদ? 3টা পদ না? তো এখানে বলছে 4টা পদ, 4টা পদ না তো, কয়টা পদ? 3টা পদ। কয়টা পদ? 3টা। 3x স্কয়ার একটা, 2x ডিভাইডেড বাই y একটা, 5x একটা, 3টা পদ। কয়টা পদ? 3টা পদ। কয়টা পদ? 3টা পদ। কিন্তু ওখানে বলছে 4টা, তাহলে এটা সঠিক না। ওকে, তারপর বলছে a ইকুয়াল 2 এবং b ইকুয়াল 3 হলে 4a মাইনাস b এর মান হবে 5। খেয়াল করো, 4a মাইনাস b এর মান হবে 5। ওকে, এটার মান কত? 5। এর বদলে আমি কত বসাবো? 2, তাহলে 4 ইন্টু 2, মনে করো গুণি দিলাম, গুণি দিলাম, মাইনাস বি এর বদলে বসাবো 3, তাহলে 4 দুগুণ 8 বিয়োগ 3 সমান 5। তাহলে 1 আর 3 হচ্ছে সঠিক। 1 আর 3 অপশানে কোনটা আছে? খ নম্বর। এই যে 1 আর 3 খ নম্বর, 1 আর 3 খ নম্বর, 1 আর 3 খ নম্বর, 1 আর 3 খ নম্বর। সুন্দর করে বুঝো। ঠিক আছে, তারপরে যাই আমরা, তারপরে যাই কি বলেছে? 9x স্কোয়ার 8x স্কোয়ার 5y স্কোয়ার তিনটি বীজগণিতীয় রাশি হলে রাশি তিনটির সাংখ্যিক সহগের যোগফল কত? সাংখ্যিক সহগ এই যে এখানে 9, 8 আর 5 যোগ করলে কত হবে? 9 আর 8 যোগ করলে 17, 17 আর 5 এ 22। সাংখ্যিক সহগ সংখ্যাগুলো যোগ করলে কত হবে? 22। সংখ্যাগুলো যোগ করলে কত হবে? 22। সংখ্যাগুলো যোগ করলে কত হবে? 22। ঠিক আছে, সহগ। প্রথম দুইটি রাশির গুণফলের ঘাতের সূচক কত? প্রথম দুইটি রাশির গুণফলের ঘাতের সূচক কত? আচ্ছা, প্রথম দুইটা রাশি 9x স্কোয়ার ইন্টু 8x স্কোয়ার, ঠিক আছে, 9x স্কোয়ার ইন্টু 8x স্কোয়ার। গুণের ক্ষেত্রে কি করা লাগে আমাদের? 4.2 আছে এটা। গুণের ক্ষেত্রে কি করা লাগে? প্রথমে সংখ্যাগুলো গুণ করব, সংখ্যা সহগ। 9 আর 8 গুণ করলে 72, 9 আর 8 গুণ করলে 72, 72, 8 72। এক্স এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়। গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে 72 এক্স টু দি পাওয়ার 4, 72 এক্স টু দি পাওয়ার 4। এখানে 72 এটা হলো সহগ, এটা হলো সহগ। আর এই যে 4, 4 এটা হলো সূচক, ঘাত, শক্তি, পাওয়ার যেটাই বলো। তাহলে এখানে প্রথম দুটি রাশির গুণফলের ঘাতের সূচক কত? সূচক কত? যেটা হলো সূচক, সূচক কত? 4। পাওয়ার 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 কত? 4। কত? 4। পাওয়ার কত? 4। পাওয়ার কত? 4। পাওয়ার কত? 4। সুন্দর করে দেখো।
হয়েছে সবার? সৃজনশীল প্রশ্ন, নমুনা প্রশ্ন আছে আমাদের বইতে, সেটা সৃজনশীল প্রশ্ন। এটা ঠিক আছে, সৃজনশীল প্রশ্ন আমরা করি, এটা সমাধান করি। কাহিনী হলো, যারা আমাদের ব্যাচে আছো 4.3 করাচ্ছি তো গুরুত্ব দিচ্ছ না। এটা কিন্তু পরীক্ষার জন্য একদম করিয়ে দিচ্ছি, বার্ষিক পরীক্ষা। তোমার সিলেবাসে থাকলে তোমাকে অবশ্যই করতে হবে। তুমি যদি মনে করো যে আবার নভেম্বরে গিয়ে আবার করাবো, রিপিট করব, সেরকম না। রেকর্ড ক্লাস থাকবে, দেখে নিবা, কিন্তু তোমাকে করতে হবে, এই ক্লাসই করতে হবে। তুমি ভাবছো যে স্যার নভেম্বরে গিয়ে আরেকবার একটু রিভাইজ দিয়ে দিবেন, রিভাইজ নেই আমাদের ক্লাসে। এত সুন্দর করে করার পরে যারা দেখবে না, করবে না, ড্রাইভার তোমার। একদম পরীক্ষার জন্য শেষ, সৃজনশীল করানো শেষ, এমসিকিউ করানো শেষ হয়ে যাবে, এই অধ্যায় শেষ। এই অধ্যায় বার্ষিক কেন, ক্লাস 6-এ এই অধ্যায়ের নাম আর উঠবে না, এই অধ্যায়ের নাম উঠবে না। এগুলোই সাজেশন, এগুলোই সলভ ক্লাস, এগুলোই শীট, যাই বলো, এগুলোই। যারা করছো না তারা বোকামি করছো বা বোকামি করলা। এখানে বলেছে এ বি সি তিনটা রাশি দেওয়া আছে, রাশিতে পদ সংখ্যা কয়টি তা লিখো। তিনটা রাশিতে পদ সংখ্যা কয়টি সেটা আমাদের লিখতে হবে। ক নম্বর, দেওয়া আছে, আগে লিখবো এ সমান কি। এ সমান 5x স্কোয়ার প্লাস xy প্লাস 3y স্কোয়ার, ঠিক আছে। ওকে, বি সমান ax স্কোয়ার মাইনাস 8xy এবং সি সমান y স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস 10xy। তাহলে আমরা লিখলাম, দেওয়া আছে এ সমান এটা, বি সমান এটা, সি সমান এটা। পাশে এখানে লিখে দিব, এখানে পদ সংখ্যা, এখানে পদ সংখ্যা, এখানে পদ সংখ্যা কয়টি, একটা দুইটা তিনটা, কয়টি, তিনটি। এখানে পদ সংখ্যা তিনটি, পদ সংখ্যা তিনটি। ওকে, এখানে পদ সংখ্যা কয়টি, পদ সংখ্যা, এখানে যে 4.1 শিখে আসছো, দুইটি। ওকে, সি সমান y স্কোয়ার x স্কোয়ার আর 10xy, এখানে পদ সংখ্যা, এখানে পদ সংখ্যা কয়টি বাবা, তিনটি। এই প্রশ্নটা ভুল করেছে জানো, বই তো নতুন করেছে, এখানে যে কোনো একটা পদের নাম বলা থাকবে, যে কোনো একটা পদের নাম বলবে। এ পদে পদ সংখ্যা কয়টি, বা বি পদে বা বি রাশিতে, পদ না তো, এ রাশিতে পদ সংখ্যা কয়টি, বি রাশিতে পদ সংখ্যা কয়টি, বা সি রাশিতে পদ সংখ্যা কয়টি, এইভাবে বলা থাকবে, ঠিক আছে। আর যদি বলা না থাকে তাহলে এইভাবে লিখবা, বলা না থাকলে এইভাবে সুন্দর করে লিখবা। ঠিক আছে, এগুলো কিন্তু আমি তাড়াতাড়ি লিখে যাচ্ছি, অনেকেই হয়তো তুলতে পারবে না, এখন শুধু বুঝে নিবা। এরপরে তোমাকে এই ক্লাসটা আবার করতে হবে, তখন সুন্দর করে আস্তে আস্তে তুলবা এবং সুন্দর করে কথাগুলো শুনবা, পিছনে নিয়ে যাবা, কোনোটা না বুঝলে আবার দেখবা, আবার দেখবা, ঠিক আছে। ওকে, গ নম্বর, খ নম্বর কি বলেছে বাবা, এ বি সি রাশি তিনটির যোগফল নির্ণয় করো। খ নম্বর, এ বি সি রাশি তিনটির যোগফল নির্ণয় করো। ওকে, আবার লিখি, দেওয়া আছে, দেওয়া আছে a ইকুয়াল 5x স্কোয়ার প্লাস xy প্লাস 3y স্কোয়ার, b ইকুয়াল x স্কোয়ার মাইনাস 8xy এবং c ইকুয়াল y স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস 10xy। অনেকেই এটা নিচে নিচে লিখবা, লিখে যোগ করে দিবা, তোমাদের ইচ্ছা।
তো এখন আমাদেরকে বলেছে এই তিনটা যোগ করতে, তার মানে কি a প্লাস বি প্লাস সি ইকুয়াল এর মান কত 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার, বি এর মান কত x স্কয়ার মাইনাস 8xy, সি এর মান কত y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 10xy। ঠিক আছে, এখন তাহলে আমরা কি করব বাবা, সদৃশ পদগুলো এক জায়গায় করে নিব। 5x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস xy মাইনাস 8xy প্লাস 10xy প্লাস 3y স্কয়ার প্লাস y স্কয়ার, y স্কয়ার কিন্তু দুইটা আছে তাই না। ওকে, তাহলে এখানে খেয়াল করি এই যে আমাদের একটা x স্কয়ার প্লাস একটা x স্কয়ার মাইনাস বাদ, তাহলে আমাদের এখানে থাকলো কি 5x স্কয়ার। এবার xy এর হিসাব যদি আমরা করি একটা প্লাস আর 10টা প্লাস, তার মানে একটা xy আর 10টা xy 11টা xy, 11টা xy প্লাস সেখান থেকে 8টা xy যদি আমরা বাদ দিই, 11টা xy প্লাস সেখান থেকে যদি আমরা 8টা xy বাদ দিই, তাহলে প্লাস 3টা xy থাকবে। প্লাস বেশি আছে 3টা, প্লাস বেশি আছে কয়টা 3টা, প্লাস বেশি আছে কয়টা 3টা। আর y স্কয়ারের এটা কি 3টা y স্কয়ার আর একটা y স্কয়ার কয়টা 4টা y স্কয়ার, এটাই আমাদের উত্তর, এটাই আমাদের কি কাঙ্ক্ষিত উত্তর। হ্যাঁ, যে পাশে আমরা এভাবে লিখে দিব অ্যানসার। ঠিক আছে, সুন্দর করে তুলো, সুন্দর করে, ঠিক আছে, সুন্দর করে উঠাও। আশা করছি বুঝতে কারো প্রবলেম হচ্ছে না, বুঝতে কারো প্রবলেম হচ্ছে না আশা করছি। তারপরে গরমর বলেছে x ইকুয়াল টু y ইকুয়াল 1 নিয়ে 2a মাইনাস b মাইনাস c নির্ণয় করো, 2a মাইনাস b মাইনাস c নির্ণয় করো। আচ্ছা শুরু করি আমরা। গ নাম্বার খুবই ইম্পর্টেন্ট, সুন্দর করে দেখবা, এটা খুবই ইম্পর্টেন্ট, সুন্দর করে দেখবা। আবার লিখি, দেওয়া আছে, অথবা যদি দেওয়া আছে না লিখতে চাও আর না লিখি, অনেকবার যেহেতু লিখেছি একই অঙ্কে। এখানে কি বাবা বা প্রশ্ন মতে লিখি, প্রশ্ন মতে x ইকুয়াল টু y ইকুয়াল 1, প্রশ্ন মতে। এখন কি বলছে 2a মাইনাস b মাইনাস c, 2a মাইনাস b মাইনাস c। ঠিক আছে, এখন আমরা মান বসাবো। 2a ব্র্যাকেট দিয়ে বসাবো, 2 আর a গুণ অবস্থায় আছে, 2a মানে 2 আর a গুণ অবস্থায় আছে, তো আমরা এখানে কি করব একটু ব্র্যাকেট দিয়ে বসাবো। ঠিক আছে, 2 ইনটু a, এটা আমরা ব্র্যাকেট দিয়ে বসাবো, a এর মানটা ব্র্যাকেট দিয়ে বসাবো। a মানে কত আমাদের দেওয়া আছে 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার। তারপরে আমি বলছি যেটার মানের আগে মাইনাস আছে, ঠিক আছে, সেটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। b এর আগে মাইনাস, তাহলে b এর মানটা ব্র্যাকেট দিয়ে লিখবো, x স্কয়ার মাইনাস 8xy। c এর আগেও মাইনাস, তাহলে c এর মানটাও ব্র্যাকেট দিয়ে লিখবো, আর কিছুই না। এটা তো আমরা করতে পারবো তাই না, এটা পারবো না সবাই?
শুরু করি আমরা এটা তাহলে কিভাবে 2 দিয়ে সবগুলোকে গুণ করবো আর কিছুই না মানে সহগগুলো গুণ করবো তাহলেই হবে 2 আর 5 গুণ করলে 10 এক্স স্কোয়ার 2 আর এই যে এক্স ওয়াই এর সহগ কিছু নাই মানে কি 1 2 আর 1 গুণ করলে কি হবে 2xy 2 আর 3 গুণ করলে 6 পাশে আছে y স্কয়ার তাহলে 2 আর 5 গুণ করলে 10x স্কয়ার 2 আর xy গুণ করলে 2xy 2 আর 3y স্কয়ার গুণ করলে 6y স্কয়ার ওকে তারপরে আছে মাইনাস ভেতরে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে কি মাইনাসে x এর চিহ্ন মাইনাস 8xy এর চিহ্ন মাইনাস মাইনাসে প্লাস এখানেও বাইরে মাইনাস ভেতরে সবগুলো চিহ্ন পরিবর্তন y এর চিহ্ন প্লাস হয়ে যাবে মাইনাস x স্কয়ার এর চিহ্ন মাইনাস হয়ে যাবে প্লাস 10xy এর চিহ্ন কি 10xy এর চিহ্ন প্লাস হয়ে যাবে কি মাইনাস 10xy ওকে এবার আমরা কি করব এক জায়গায় করি ঠিক আছে ওকে সদৃশ পদগুলো 10x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার ওকে প্লাস 2xy প্লাস 8xy মাইনাস 10xy ওকে প্লাস 6y স্কয়ার মাইনাস y স্কয়ার তাহলে দেখো এই যে x আর x কেটে গেলে থাকবে 10x স্কয়ার একটা x প্লাস একটা মাইনাস প্লাস 10xy মাইনাস 10xy ভালো করে খেয়াল করো বাবা দেখো প্লাস 10টা মাইনাসও 10টা তাহলে xy এর কোনো কিছু থাকবে না জিরো হয়ে যাবে আর y স্কয়ারের হিসাব করলে প্লাস 5y স্কয়ার ঠিক আছে ভালো করে এই জিনিসটা বোঝো এখানে প্লাস 10টা মাইনাস 10টা তাহলে জিরো হয়ে গেল এখানে একটা x স্কয়ার মাইনাস একটা x স্কয়ার প্লাস 0 ওকে তাহলে এটা 5y স্কয়ার 6টা y স্কয়ার থেকে একটা স্কয়ার বাদ দিলে 5y স্কয়ার তো এখানে বলেছি x এর মান 2 y এর মান y এখন বসাবো x এর বদলে কি বসাবো 2 তাহলে 10 ইনটু 2 এর উপর স্কয়ার প্লাস 5 ইনটু 1 এর উপর স্কয়ার ঠিক আছে তাহলে 10 ইনটু 4 2 এর উপর স্কয়ার মানে কি 2 এর উপর স্কয়ার মানে 2 ইনটু 2 ইকুয়াল কত 4 1 এর উপর স্কয়ার মানে 1 ইনটু 1 ইকুয়াল 1 তাহলে প্লাস 5 ইনটু 1 তাহলে এটা কত হলো বাবা কত হলো 40 প্লাস 5 45 এটাই উত্তর ঠিক আছে করে নাও ঠিক আছে এটা তুলা হইলে সবাই যে যার মতো বাড়ি চলে যাও আজকের ক্লাস এই পর্যন্তই